এই যে মধু, এই সেই বাংলাদেশের ভাইরাল মধু। সৌদি আরবে জুমার দিন যে কাজটা হয়, এই যে পানি দেখতেছেন, পানি দিতেছে, এটা কিন্তু বড় একটা ভালো কাজ, পণ্যের কাজ। রোদের ভিতরে কাজ করতেছে, কি পরিমাণ ভিড় লাগছে, এটা কিন্তু পানি দিতেছে। আমিও একটা পাইছি ভাগে, আলহামদুলিল্লাহ। তো এই রোদের ভিতরে যারা নামাজ পড়তে আসছে, আসলে এক বোতল ঠান্ডা পানি পাইলে মনটা অনেক ভালো লাগে। তো ওনার অ্যাবিলিটি আছে, উনি দিতেছেন 10-12 কার্টন পানি আনছে, সবাই রে একটা একটা করে দিতেছে। কিন্তু এটা ভিতর বাঙালিরা যে কাজটা করতেছে, কোনো বাঙালি 2-3ও নিতেছে। এর একটা পানি নিলে কিন্তু নামাজটা কমপ্লিট করে আমি যাইতে পারবো। প্রচুর গরম, প্রচুর রোদ দেখেন। আসলে এগুলো ঠিক না। আমি যদি 3টা পানি না নিয়ে একটা পানি নিয়ে আমার যে 2টা পানি থাকবে অবশিষ্ট, ওই পানি 2টা অন্য কোনো 2জন মানুষ নিতে পারবে। দেখেন ওইখানে কি সিন্ডে লাগাই দিচ্ছে, ওই জায়গাও পানি দিতেছে, ওই জায়গাও পানি খাওয়াইতেছে, ওইখানেও পানি খাওয়াইতেছে। কেউ সাইড নিয়ে যাইতেছে। আসলে এটা একদম আসলে এটা ঠিক না। একটা পানি নিয়ে একজনে খাইলে বাকি 3টা পানি থাকে 3জনে খাইতে পারে। এই গরমের ভিতরে একটা পানি সবাই খাওয়ার মতন সুযোগ করে দেওয়া উচিত। আর এখানে তো সবাই নামাজ পড়তে বসে গেছে। এটা কিন্তু বাহিরের অংশ মসজিদের। সালাম আলাইকুম, কেমন হাল? যাই হোক, সালাম দিল, সালামের উত্তর দিলাম। এখন চলেন তরমুজ বেচা কেনা দেখাবো। তো আমি একটু মানুষের ভিতর কম যাই, কারণ একটাই, আমার লজ্জা করে ভিডিও চালু করতে মানুষের ভিতরে। মরিচের মুখ, আমাদের মরিচ গোলাইতেছে এত পরিমাণে, ঘাম এরকম ভাবে জ্বলতেছে। এর ভিতরে এক বোতল ঠান্ডা পানি পাইলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কিন্তু সেটা আমাকে বাঙালি দ্বারা সম্ভব না। আর এইখানে ব্যস্তেছে তরমুজ, এই মধু, এই যে মধু, এই সেই বাংলাদেশের ভাইরাল মধু। মাফি স্যার। যাই হোক, তরমুজ বেচতেছে ওইখানে সৌদি, কিন্তু বাপ আর পুতে 2জনে মিলিয়ে তরমুজ বিক্রি করতেছে। তরমুজ যদি কারো লাগে অবশ্যই বলবেন, এখানে আসবেন। একটা তরমুজ মাত্র 10 রিয়াল একটা তরমুজ পেতে পারবেন। তো এই তরমুজটা যদি মনে করেন যে দোকানে কিনতে যাওয়া হয়, সর্বনিম্ন 20 থেকে 25 রিয়াল আসবে দাম। এরকম দামে কখন বেচে, এরকম দামে বেচার কারণ একটাই, এরা মাজরা থেকে আনে, সরাসরি জমি থেকে নিয়ে আসে। জমি থেকে আনলে তখন কিন্তু খরচাটা কম লাগে। যাই হোক, ভালো থাকবেন, নামাজ পড়তে যাবো। সালাম আলাইকুম।